এমন একটা জায়গায় এসে বসেছি পাথরের উপর। এর আগে কিন্তু আর কেউ নেই, এই যে দেখেন এদিকে কিন্তু আর কেউ নাই। এটা হচ্ছে ইন্ডিয়া, মেঘালয়, পুরোটা অসাধারণ ভিউজ আছে। আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি। একটা মাছ দেখছি, এই যে দেখা যাচ্ছে, মানে পান করে দেখতে পাচ্ছি। এটা কি অ্যাভেলেবল? ভালোই লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমি আছি ভোলাগঞ্জের সাদা পাথরে। এই ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করি। সো আজকে হচ্ছে 2 দিন পর ভিডিও করছি। বছর উদ্যান থেকে আসার পর সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, পরদিন হচ্ছে বৃষ্টি ছিল সারাদিন, সো ভিডিও করা হয়নি। সো আজকে হচ্ছে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। এখান থেকে সিলেট যেতে প্রায় 65 কিলোমিটার। তার মানে হচ্ছে যদি আমি বাসে যাই তাহলে 2 ঘন্টার বেশি সময় লাগবে। আমি এসেছি হচ্ছে মৌলভীবাজারের প্রেস ক্লাব চত্বর, এই যে পেছনে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এখান থেকে হচ্ছে সিলেটের বাস ছাড়ে, যেটা নাম হচ্ছে বিরতিহীন নামে একটা বাস। এটা খুব বেশি দেরি করে না, খুব কম সময়ে পৌঁছায়, সকাল 8টার কম বাজে। মজার বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে মৌলভীবাজারের মানুষ একটু বেশি অলস। ঢাকায় যেমন দেখি যে 7টা সাড়ে 7টার সময় মানুষ অনেক ব্যস্ততা থাকে, মানুষ বের হয়ে পড়ে, কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে এখনো অনেক দোকান পার্টি খোলেনি, মানুষ আস্তে ধীরে উঠছে, একটু মুভমেন্ট করছে, এমনই মনে হচ্ছে আর কি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখন যাচ্ছি সিলেটে। সিলেট থেকে হচ্ছে কোথায় যাবো গন্তব্য কিন্তু জানি না। তো আসলে আমার কাছে মনে হয় যে ট্রাভেলার বা যারা হচ্ছে ব্লগার তাদের লাইফ এমনই হওয়া উচিত, আসলে এখন এসে মনে হচ্ছে। এটা হচ্ছে সিলেট বাস স্ট্যান্ড। মৌলভীবাজার থেকে আমি যখন উঠেছি বিরতিহীন, এখানে যদিও বাসের নাম ছিল বিরতিহীন, কিন্তু এটা বারবার যাত্রী ওঠার জন্য বিরতি নিচ্ছিল। সো আমাকে হচ্ছে এখানে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে সিলেট বাস স্ট্যান্ড। আর এখান থেকে হচ্ছে শুরুতে আমাকে যেতে হবে আম্বরখানায়। ডিসাইড করেছি যে আমি যাবো রাতারগুল। আম্বরখানা যেতে হবে। আম্বরখানা যাওয়ার জন্য হচ্ছে আমাকে বাইক হবে। 3 কিলোমিটার দেখাচ্ছে। এখানে হচ্ছে অনেকগুলো বাইক আছে, বাইকে দেখি। যদি সোলো আসেন, আমার মতো যদি একা আসেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কোনো পাঠাও ওর উবার ওর এই টাইপের যে অ্যাপসগুলো আছে সেগুলো ইউজ করবেন। কারণ হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে পেছনে যে বাইকগুলো আছে আম্বরখানা পর্যন্ত হচ্ছে 150 টাকা চাচ্ছিল বা কেউ 200 টাকা চাচ্ছিল। সো আমি হচ্ছে অ্যাপসে দিয়েছি, যেখানে হচ্ছে মাত্র 48 টাকা। আমি হচ্ছে রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্টও করেছে, আসছে। আপনি না, এখন আমি যে ব্রিজটার উপর আছি এটা হচ্ছে সিলেটের কিন ব্রিজ নামে পরিচিত। এটা সিলেট শহরের মাঝখানে অবস্থিত, সিলেটের সবচেয়ে পুরনো ব্রিজ। সো আমি হচ্ছে বাইকে এসে আম্বরখানায় নামলাম। আর এখানে রাস্তাগুলোর বা শহরের, সিলেট শহরের ভাইব হচ্ছে অন্যরকম। ক্যাশ মোটামুটি শেষ, যেহেতু রাতারগুল যাবো, সো ওখানে এটিএমের কোনো ব্যবস্থা থাকবে না আশা করছি। সো সেজন্য হচ্ছে আমার উচিত হবে যে আগে থেকে ক্যাশ করে নেওয়া। দেখাচ্ছে 120 মিটার দূরে হচ্ছে এটিএম। তো যাই সামনের দিকে। আমি 1500 টাকা উত্তোলন করেছি। আর আশা করছি যে রাতারগুল থেকে ফিরে আসা পর্যন্ত এটা ইনাফ হবে। সো এখান থেকে হচ্ছে রাতারগুল যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু এখানে আসার পর তারা বলছে যে রাতারগুলে কোনো বাস যায় না, হচ্ছে উপর তলায় চলে যায়। সো আমি হচ্ছে এখন যাচ্ছি সাদা পাথর, আর সেখান থেকে আসার সময় নাকি বাস পাওয়া যায়। তো আসার সময় রাতারগুল যাবো, এখন যাবো হচ্ছে সাদা পাথর। সো বাস হচ্ছে আমাদের নামিয়ে দিয়েছে এই জায়গায়, মানে ভোলাগঞ্জে। বাস থেকে নামার পর এখানে হচ্ছে ট্রলারে করে তারপর হচ্ছে ওই পাড়ে যেতে হয়। এদিক থেকে আসলাম, দেখতে পাচ্ছেন বৃষ্টি আসবে মনে হচ্ছে, এদিকে মেঘ দেখা যাচ্ছে। এদিক থেকে হচ্ছে নৌকা বা ট্রলার পাওয়া যায়। এখানে এসেছি নৌকা ঘাটে বা ট্রলার ঘাটে, কিন্তু আসার পর এখানে দেখছি যে এখানে হচ্ছে নৌকা হচ্ছে পুরোটাই ভাড়া নিতে হয়। অ্যান্ড সিঙ্গেল কোনো বা একজনের জন্য কোনো সুবিধা নেই। মানে যদি আপনি একজনে যান সেক্ষেত্রে 800 টাকা, যদি 8 জন মিলে যান, অনূর্ধ্ব 8 জন, মানে হচ্ছে 8 জনের বেশি যাওয়া যাবে না। সো যে কয়জনে যান না কেন 800 টাকা করে নেবে। সো এখন হচ্ছে আমাকে কারোর সাথে অ্যাড হয়ে যেতে হবে, গ্রুপ শো এসেছে। সো এমন কারোর সাথে করে আমাকে যেতে হবে যাতে করে খরচটা কমে যায়। এখান থেকে যে ভিউটা, যদি আপনার পেছনে যদি ভিউটা একটু দেখায়, মেঘ উড়ে যাওয়ার দৃশ্য, ওয়াও, এখান থেকে অসাধারণ লাগছে। বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এখান থেকে এগুলো নৌকাগুলো ছেড়ে ওইদিকে চলে যাচ্ছে সাদা পাথরে। তো আমি হচ্ছে গ্রুপ অ্যাড হয়ে গিয়েছি, যাদের সাথে হচ্ছে বাসে করে এসেছিলাম তাদের সাথে। তো এখান থেকে এইদিকে চলে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আপনারা প্রতি দেখেন পুরো ভিডিওটা, তাহলে হচ্ছে আপনারা এক্সপিরিয়েন্স করবেন একসাথে। আর এই জন্য হচ্ছে এটা
বেশি মজা করতে চলেছে। আপনি যদি আগে থেকে জানেন যে আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কী করবেন, কোন দিকে যাবেন, সেটা যদি আপনি আগে থেকে জেনে যান তাহলে কিন্তু যে অ্যাডভেঞ্চার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না। আর হালকা বৃষ্টি করছে, এই দেখেন ভিউটা, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। ঠিক হচ্ছে এই যে মেঘ উড়ে যাচ্ছে, অসাধারণ অনুভূতি। মানে কোথায় যাবো, কোন দিকে যাবো, কোনো চমৎকার লাগছে, অসাধারণ অসাধারণ। জাস্ট সুপার ক্যালিফ্রাগিলিস্টিক্সপিয়ালিডোশাস। সিলেট এত সুন্দর। সাদা পাথরের এই সাইডটাতে চলে এসেছি, আর এখান থেকে মেঘালয়ের ভিউটা আরো পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ জাস্ট। আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি, অসাধারণ অনুভূতি। বোট আগে অফ করে দিল, নৌকা থেকে নামলাম, নামার পর এখানে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার কাছে হচ্ছে ছাতা আছে, সলিউশন। আর দেখছিলাম যে এখানে ছাতা ভাড়া পাওয়া যায়। তো যেহেতু আগে থেকে নিয়ে এসেছি, দ্যাটস ওয়াই এর জন্য এক্সট্রা 50 টাকা লাগেনি আমার। আর এর আশেপাশে হচ্ছে ছোটো ছোটো দোকান আছে, ঘোরা আছে। এদিকে হচ্ছে পাবলিক টয়লেটও আছে। ওই দিকটা থেকে এসেছি, আর এইদিকে হচ্ছে সবাই হাঁটছে। অ্যাকচুয়ালি আমিও জানি না যে গন্তব্য কোন দিকে, কিন্তু হাঁটছি, সবাই হাঁটছে তাই। আর যদিও আমি লোকেশনে দেখছি যে কোন দিকে সাদা পাথর অ্যান্ড কোন দিকে যাওয়া লাগবে। সো আমার কাঁধে যে বড় ব্যাগটা ছিল সেটা নিয়ে হাঁটা একদম পসিবল হচ্ছিল না। দ্যাটস ওয়াই একটা লকারে রেখে এসেছি। 100 টাকা চাচ্ছিল, 60 টাকা ফিক্স করলাম। এদিকে হাঁটছি, এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন সব মানুষ এদিকে এটাকে কক্সবাজার বানাই ফেলছে। আমি হচ্ছে হেঁটে একদম সামনে চলে যাবো, যেখানে হচ্ছে মানুষ থাকবে না, বা থাকলেও খুবই কম থাকবে। এত পিচ্ছিল, পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল, হাঁটাই যাচ্ছে না। এমন একটা জায়গায় এসে বসেছি পাথরের উপর, এটা হচ্ছে মানে একদম এর আগে কিন্তু আর কেউ নেই। এই যে দেখেন এদিকে কিন্তু আর কেউ নাই। এটা হচ্ছে ইন্ডিয়া, মেঘালয় পুরোটা, এই যে এদিক থেকে দুইটাই। আর এখানে হচ্ছে আমি বসে আছি। সো এটা হচ্ছে আর কি ট্রাভেলার ভার্সেস ট্যুরিস্ট বলা হচ্ছে, গাদাগাদি করতেছে এখানে একসাথে সবাই, এটাকে কক্সবাজার বানাই ফেলছে কাইন্ড অফ। এই সাইডে অনেক জায়গা আছে বা আরও পিছনে, মানে ফাঁকা হয়ে কিন্তু সব জায়গায় থাকতে পারে চাইলে, কিন্তু তারা না, সবাই একসাথে মিলে তারপর গাদাগাদি করবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ছাতা রাখতেছি, যেহেতু আমার পাওয়ার ব্যাঙ্ক টলটা আছে, ভিজে যাবে, এই জন্য হচ্ছে ছাতা না হলে একদম ভিজতে পারতাম। সেই ফিলিংস, মানে এদিক থেকে মেঘ উড়ে যাচ্ছে, দেখে একটু এই যে বেশি ঠান্ডা, আমি কাঁপতেছি ঠান্ডায়। আর তার উপর হচ্ছে আমার টি শার্ট একদম ভিজে গেছে, টি শার্ট। আর হচ্ছে আর নিচের যে পানিগুলো হচ্ছে অনেক বেশি ঠান্ডা, দ্যাটস ওয়াই ঠান্ডা আরও দ্বিগুণ হয়ে গেছে আর কি। আর আমি কিন্তু পানির উপরে বসে আছি, এই যে দেখেন পানির উপরে বসে আছি, এই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। কিন্তু বিশ্বাস করেন অসাধারণ। আপনি যদি না আসেন এই জায়গায় মিস করবেন। আর যদি অবশ্যই আসেন তাহলে হচ্ছে একদম সামনের দিকে চলে আসবেন, এই যে যেখান থেকে হচ্ছে এই যে ইন্ডিয়ার কাছাকাছি সীমান্তে, এখানে চলে আসবেন। আর পেছনে যদি যান তাহলে হচ্ছে মানুষের গাদাগাদি দেখতে পারবেন। ট্রাভেলার হয়ে থাকেন, ট্যুরিস্ট না হয়ে, তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। একটা মাছ দেখছি, দেখা যাচ্ছে কিনা দেখাই, এই যে দেখা যাচ্ছে। চলে যাবে। আপনি যদি আসেন তাহলে আপনি অবশ্যই আগে এখানে দাঁড়িয়ে ছবিটা তোলা। আমি এখন পর্যন্ত একটা ছবিও তুলিনি, ভিডিও করেছি আপনাদের জন্য, কিন্তু এখন পর্যন্ত একটা ছবিও তুলিনি। আর মানুষ হচ্ছে এখানে ঘোরার জন্য কম, ছবি তোলার জন্য বেশি এসেছে আমার কাছে মনে হচ্ছে। এই সাদা পাথর হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে, খোলাগঞ্জে ধলাই নদীর কোল ঘেঁষে হচ্ছে এই সাদা পাথরটা। আর এটা হচ্ছে সেই ধলাই নদী, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত থেকে এসে আবার ওই যে পেছনে যেটা দেখা যাচ্ছে ওরা হচ্ছে আবার ইন্ডিয়ান টুরিস্ট। ওনারা চাইলে এই সাইডে আসতে পারবে না, আমরা চাইলে ওই সাইডে যেতে পারবো না। প্রায়
থেকে 3.5 ঘন্টা থাকার পর আমরা হচ্ছে যাচ্ছি আবার এই যে যেখান থেকে এসেছি ঠিক সেদিকে নৌকা যোগে। আর এখনও কিন্তু অনেকে আসা শুরু করেছে, যারা হচ্ছে সিলেটের বাইরে থেকে আসে, অর্থাৎ অনেক দূর থেকে আসে, তারা কিন্তু এই সময়টায় ঢোকে। আর আমরা হচ্ছে এখন বের হচ্ছি। এদিকে আসতে চান ভোলাগঞ্জ, সাদা পাথর কিংবা রাতারগুল, তাহলে অবশ্যই আপনাকে দিনে আসতে হবে, দিনের বেলা আসতে হবে, নাহলে কিন্তু আপনি এই ফিলটা পাবেন না। যদিও আজকে বৃষ্টি হয়েছে, দিনের বেলা বা বিকেল সকাল কিছু বোঝা যায়নি। কাছে মনে হয় যে আপনার অবশ্যই সকাল থেকে দুপুর ভিতরে আসা উচিত। এখন 3টা বাজে, তো ওনার হচ্ছে এখন ঢুকছে, আর ওখানে খুব বেশি সময় থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না। নৌকা থেকে নামার পর সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হলো এখানে। সো এখানে আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে, এই যে এদিকে আছে, এদিকে দুই পাশে। এত বেশি ক্ষুধা পেয়েছে, 3টা বাজে অলরেডি। যেখানে হচ্ছে সকাল 7:30টায় নাস্তা করেছি, তারপর হচ্ছে আর কিছুই খাওয়া হয়নি, কারণ সুযোগ হয়নি অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে এখানে কোথাও একটা বসে আগে হচ্ছে খাবার খেয়ে নিবি দুপুরে, কী খাই অ্যান্ড কেমন খরচ হয় সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। হচ্ছে মেনিউ, যে পর্টার আইটেম দেখে মনে হচ্ছে মোটামুটি নিজের মধ্যেই আছে, খুব বেশি না। যদি পাই যে রুই মাছ আর ছোটো মাছ একটু বেশি মনে হচ্ছে। মানে পান করি দেখতে পাচ্ছি, এটা কি অ্যাভেলেবল? পান করি পান করি নাই, তাহলে হইলো। তো পান করিটা না থাকে, হচ্ছে গরুর মাংস নিয়েছি, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে 200 টাকা। আর হচ্ছে এই যে শুটকি দিয়ে মাছের ডিম, এটা ইউনিক মনে হলো, এটা দিয়ে খাবো। মাংসটা নেই, এই হচ্ছে মাংসের কোয়ান্টিটি, এখন 200 টাকা, নট ব্যাড। জানি না ক্ষুধার্ত সেজন্য মজা লাগছে কিনা, ভালোই লাগছে। এখন বাজে হচ্ছে 4:16, সাদা পাথর থেকে এসেছি বিআরটিসি বাস কাউন্টার। এখানে হচ্ছে আপনার বিআরটিসির টিকিট পেয়ে যাবেন, বিআরটিসি বাসের টিকিট। আপনি যদি আমার মতো সোলো ট্রাভেলারও হন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আসতে পারবেন। অ্যান্ড এখান থেকে মানে সিলেট শহর থেকে বা আম্বরখানা থেকে আপনাকে আগে আসতে হবে, বাস উঠতে হবে বিআরটিসি বাস কাউন্টারে। বিআরটিসি বাস কাউন্টারে এসে আপনি টিকিট কাটবেন, আর এখানে হচ্ছে ভাড়া নিবে হচ্ছে 75 টাকা করে। আজকে মেবি রাতারগুল যাওয়া হবে না, সো আজকে হচ্ছে সিলেটে ফিরে যাচ্ছি বাসে উঠে।